এই পেট মোটা আর কত ভাত খাবি? এখন যা, সমুদ্র থেকে আমার জন্য একটা বড় শামুক ধরে এনে দে। যাচ্ছি দাদি। দাদিটা আমাকে খাটিয়ে মারলো, এখন আবার বড় শামুক ধরে নিয়ে যেতে বলল। ওই বেদা, সর আমার সামনে থেকে। তুই এখনই আমার সাথে চল, দাদি তোকে চুপ বানায় খাবে। যদি না যা, তোর চুপ আমি এখানেই বানাই দিব। চলো, যাইতেছি। দাদির জন্য আমি সমুদ্র থেকে শামুক ধরে আনছি। দাদি, তোমার শামুক অনেকে কষ্টে ধরে আনছি। মজা করে স্যুপ বানাই খাও। তুই আসলেই পেট মোটা, স্যুপ খাবো না, আমি ওইটা পালমু। ওই পেট মোটা হুলকা, তুই কোরিয়ার ভিতর কি করিস? জলদি বল, আমাদের দিঘিতে দাঁতাল শামুক নামছে। হালাই কামড়া করছে কি? আমার দিঘিতে আইছে, তোর আজ খবর আছে। আজ তোকে ছাড়বো না। খেল খতম। বেড়া শামুক আমার দিঘিতে আইছিল, সানডে মানডে একদম ক্লোজ করে দিছি। এখন যাই দাদির কাছে। পেট মোটা হাল্ক, আমার শরীরে রক্ত কমে গেছে। এখনই যা, আমার জন্য ডালিম নিয়ে আয়। আচ্ছা দাদি, এখনই যাচ্ছি। বুড়ি দাদির দিন দিন ভক্কা বাড়তেছে। সে আমার কাছে নাই একটা টাকা, আর আমার কাছে বায়না করলো বুড়ি। ব্রো, ডালিম গাছ কোথায় রে? চল এবার বাড়িতে। বুড়ির জন্য ডালিম নিয়ে গেলাম। দাদি কোথায়? এই নাও, তোমার জন্য ডালিম নিয়ে আসছি। খাইলে শরীরে রক্ত বাড়বো। ওই হুলকের বাচ্চা, আর কত খাবি রে দামড়া? এখন যা নদী থেকে আমার জন্য স্টারফিশ ধরিয়ান। আচ্ছা দাদু, যাইতেছি এখনই। দাদির বায়না শেষ হতে না হতেই বুড়ো দাদুর বায়না শুরু। এখন আবার স্টারফিশ নিয়ে যেতে বললো বুড়োটা। যাই, একটা ধরে নিয়ে যাই। অক্টোপাস, সামনে থেকে সরে যা। আমায় স্টারফিশ নিতে দে, না হলে তোমার নুডল বানাই দিব। তুই আমার কি করতে পারবি? তবে রে। বেদা, তুই আমার সঙ্গে চল। দাদু তোকে নিয়ে যেতে বলেছে, না হলে তোর চাটনি বানিয়ে দিব আজ। চলো হাল্ক ভাই, আমি যাচ্ছি। দাদু গেলু, তোমার জন্য স্টারফিশ আনছি। পেট মোটা, তোমরা ভালোই কাজ করছু। এখন যা জমিতে কাজ করতে। মা, তাড়াতাড়ি ভাত আনো, খিদা লাগছে। আজও এই শাক পাতা দিয়া ভাত? মা। মা, আমি এই শাক পাতা দিয়ে ভাত খাবো না, গরুর মাংস খাবো। দামড়া কথাকার, সারাদিন বসে বসে খাস আর মাংস খুঁজিস। খাইতে চাইলে গরু আনে, খাজা। মা আজ আমায় এইভাবে বলল, আমি নিজেই গরু এনে মাংস খাবো আজ। যাই জঙ্গলে একটা গরু ধরে আনি। চল রে বেদা, আমার বাড়ি। আজকে তোরই মাংস খাবো। মা কই গেলে? বাহিরে কই? মা, জঙ্গলে থেকে গরু ধরে আনছি। আইবার তুমি রান্না করো। আচ্ছা, করতাছি বাবা। মা, আর কতক্ষণ লাগবে? পিতের ভিতর তো ইঁদুর দৌড়াইতিছে। রহা নেই যাতা। হইছে রে বাবা, আকটু সবুর কর। রান্না হইতেই আসে। কতদিন পর শান্তি করে মাংস খাইতাছি, কি মজা। ওরে পেট মোটা হাল্ক। দেখ তো কেসে শর্মারা। মা, আমায় একটু টাকা দে না, একটা ফুটবল কিনবো। আমি বড় হয়ে হামজা চৌধুরীর মতো হতে চাই। শর্ত, আমার কাছে টাকা নাই। আমাকে থেমে গেলে হবে না, আমাকে একজন ভালো ফুটবলার হতেই হবে। আইডিয়া। এই তো বুদ্ধি পাইছি, আর বল কিনতে হবে না। আমায় কেউ থামাতে পারবে না। শুনো হাল্ক, হাল্ক, আমি তোমার খেলা দেখে মুগ্ধ। তুমি জাতীয় দলে খেলতে পারবা। আপনার কথা আমার মনে সাহস দিছে। আমি চেষ্টা করব, আমি খেলবো, আমি আমার সব স্বপ্ন পূরণ করব। আমি হামজা চৌধুরীর মতো হবই। পাগলা, শীত আসতে না আসতেই কড়াই ঢুকছু। এখনই যা, তোর মামা আসতেছে। মামার জন্য একটা ছাগল ধরে আন। এখনই যাইতেছি মা। মা বললো মামা আসতেছে সে। আবার মা ছাগল আনতে বললো। আমার কাছে একটাও টাকা নাই। যাই, জঙ্গলে থেকে একটা ধরে নিয়ে যাই। এই তো অনেকগুলো ছাগল, একটা ধরে নিয়ে যাইছি। মা কই গেলে? দেখো, মামার জন্য ছাগল আনছি। ভালো করে রান্না কইরো। কি গন্ধ গো। মা দে, একটু চেখে দেখি।
মামার জন্য ছাগল আনতে বলছিলাম, নিজেই সব খাইলা হুলকা। ওই বেড়া শয়তান মাছ খেকো তুমি বাহিরে আয়। বাবা সাবধানে। দাদি, এই তো তোমার বিশাল তিমি মাছ। এত ঘুটু চোর। ওই হালকা, ওই ঘুটু চোরটারে ধুলাই দে। আমার তো হার্ট অ্যাটাক হচ্ছিল এখনই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিলেজ হেল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও। আর পরের ভিডিওতে কি দেখতে চাও কমেন্ট করে জানাও।